সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তোমার মাথা খারাপ এর আরবি বাক্যটি হবে রাস খারবা নিন্তা। এখানে রাজ অর্থ মাথা, খারবান অর্থ খারাপ, ইনতা অর্থ তোমার। রাজ খারবান ইনতা, তোমার মাথা খারাপ। সত্যিই তুমি বিবেকহীন এর আরবি বাক্যটি হবে ওয়াল্লাহি ইনতা মুখ মাফি। এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি, ইনতা অর্থ তুমি, মুখ মাফি অর্থ বিবেকহীন। ওয়াল্লাহি ইনতা মুখ মাফি, সত্যিই তুমি বিবেকহীন। এখন না, আগামীকাল এর আরবি বাক্যটি হবে মাফি আলহিন বুখরা। এখানে আলহিন অর্থ এখন, মাফি আলহিন অর্থ এখন না, বুখরা অর্থ আগামীকাল। মাফি আলহিন বুখরা, এখন না আগামীকাল। আজ কাজ নাই এর আরবি বাক্যটি হবে আলিম মাফি সুগল। এখানে আলিম অর্থ আজ, মাফি সুগল অর্থ কাজ নাই। আলিম মাফি সুগল, আজ কাজ নাই। বাবা আজ আমি অসুস্থ এর আরবি বাক্যটি হবে বাবা আনা তাবান আলিয়ম। এখানে আনা অর্থ আমি, তাবান অর্থ অসুস্থ, আলিয়ম অর্থ আজ। বাবা আনা তাবান আলিয়ম, বাবা আজ আমি অসুস্থ। ইনশাল্লাহ আমি কাল আসবো এর আরবি বাক্যটি হবে বোখরা ইনশাল্লাহ ইজি আনা। এখানে বোখরা অর্থ কাল, ইজি অর্থ আশা, আনা অর্থ আমি। বোখরা ইনশাল্লাহ ইজি আনা, ইনশাল্লাহ আমি কাল আসবো। তুমি অনেক সুন্দর এর আরবি বাক্যটি হবে ইনতা ওয়াজেদ হেলু। এখানে ইনতা অর্থ তুমি, ওয়াজেদ অর্থ অনেক, হেলু অর্থ সুন্দর। ইনতা ওয়াজেদ হেলু, তুমি অনেক সুন্দর। তার মানে কি আমি সুন্দর না? এর আরবি বাক্যটি হবে আনা মোহেলু ইয়ানি। এখানে আনা অর্থ আমি, মোহেলু অর্থ সুন্দর না, ইয়ানি অর্থ তার মানে। আনা মোহেলু ইয়ানি, তার মানে কি আমি সুন্দর না? আমি সুন্দর নাকি অসুন্দর? এর আরবি বাক্যটি হবে আনা হেলু অলা মাফি হেলু। এখানে আনা অর্থ আমি, হেলু অর্থ সুন্দর, অলা অর্থ নাকি, মাফি হেলু অর্থ অসুন্দর। আনা হেলু অলা মাফি হেলু, আমি সুন্দর নাকি অসুন্দর? একটু একটু বুঝে এর আরবি বাক্যটি হবে মালুম শুয়াই শুয়াই। এখানে মালুম অর্থ জানা বা বোঝা, শুয়াই শুয়াই অর্থ একটু একটু। মালুম শুয়াই শুয়াই, একটু একটু বোঝে। সে লোক ভালো, অনেক ভালো এর আরবি বাক্যটি হবে হুয়া নফর কয়েস মিয়া মিয়া। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। হুয়া নফর কয়েস মিয়া মিয়া, সে লোক ভালো, অনেক ভালো। তুমি কি খুব ভালো এর আরবি বাক্যটি হবে ইনতা ওয়াজেদ। এখানে ইনতা অর্থ তুমি, ওয়াজেদ অর্থ খুব বা অনেক, জেন অর্থ ভালো। ইনতা ওয়াজেদ জেন, তুমি কি খুব ভালো? সব আরবি বুঝে না এর আরবি বাক্যটি হবে মাফি মালুম কুল্লু আরবি। এখানে মাফি মালুম অর্থ বুঝে না, কুল্লু আরবি অর্থ সব আরবি। মাফি মালুম কুল্লু আরবি, সব আরবি বুঝে না। সে 1 বছর হয় সৌদি এসেছে এর আরবি বাক্যটি হবে হুয়া ওয়াহেদ সানা ইজি সৌদি। এখানে হুয়া অর্থ সে, ওয়াহেদ সানা অর্থ 1 বছর, ইজি অর্থ আসা। হুয়া ওয়াহেদ সানা ইজি সৌদি, সে 1 বছর হয় সৌদি এসেছে। আপনি রাগ করবেন না এর আরবি বাক্যটি হবে আন্তা মাফি জালান। এখানে আন্তা অর্থ আপনি, জালান অর্থ রাগ করা, মাফি জালান অর্থ রাগ করবেন না। আন্তা মাফি জালান, আপনি রাগ করবেন না। সে কিছুই বোঝে না এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম শাই। এখানে হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ বোঝে না, শাই অর্থ কিছু।
হুয়া মাফি মালুম শাই, সে কিছুই বোঝে না। আমার মোবাইল ঘড়ি, এর আরবি বাক্যটি হবে আনা জাওয়াল সা। এখানে আনা অর্থ আমার, জাওয়াল অর্থ মোবাইল, সা অর্থ ঘড়ি। আনা জাওয়াল সা, আমার মোবাইল ঘড়ি। সব গাড়িতে আছে, এর আরবি বাক্যটি হবে কুল্লু মজুদ সাইয়ারা। এখানে কুল্লু অর্থ সব, মজুদ অর্থ আছে, সাইয়ারা অর্থ গাড়ি। কুল্লু মজুদ সাইয়ারা, সব গাড়িতে আছে। পরে বললাম টাইম বুঝো, এর আরবি বাক্যটি হবে বাদেন কালাম টাইম মালুম। এখানে বাদেন অর্থ পরে, কালাম অর্থ কথা বলা, মালুম অর্থ জানা বা বুঝা। বাদেন কালাম টাইম মালুম, পরে বললাম টাইম বুঝো। সে আরবি বুঝে না, এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম আরবি। এখানে হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ বোঝে না। হুয়া মাফি মালুম আরবি, সে আরবি বোঝে না। এখন কয়টা বাজে, এর আরবি বাক্যটি হবে আলহিন সাআকাম। এখানে আলহিন অর্থ এখন, সাআকাম অর্থ কয়টা বাজে। আলহিন সাআকাম, এখন কয়টা বাজে। তার সাথে বেশি বকবক করছো, এর আরবি বাক্যটি হবে হুয়া সাওসাও জিয়াদা গিরগির। এখানে হুয়া অর্থ সে বা তার, সাওসা অর্থ সাথে, জিয়াদা অর্থ বেশি, গিরগির অর্থ বকবক করা। হুয়া সাওসাও জিয়াদা গিরগির, তার সাথে বেশি বকবক করছো। কি সমস্যা প্রিয়, এর আরবি বাক্যটি হবে এস মুশকিলা হাবিবি। এখানে এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, হাবিবি অর্থ প্রিয়। এস মুশকিলা হাবিবি, কি সমস্যা প্রিয়। আমি তাকে বলছি, এর আরবি বাক্যটি হবে আনা গুল হুয়া। এখানে আনা অর্থ আমি, গুল অর্থ বলা, হুয়া অর্থ তাকে। আনা গুল হুয়া, আমি তাকে বলছি। আমি তোমাকে দেখতেছি, এর আরবি বাক্যটি হবে আনা শুফ ইনতা। এখানে আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা, ইনতা অর্থ তোমাকে। আনা শুফ ইনতা, আমি তোমাকে দেখতেছি। কেমন আছো প্রিয়, এর আরবি বাক্যটি হবে কেবল হাল হাবিবি। এখানে কেবল হাল অর্থ কেমন আছো, হাবিবি অর্থ প্রিয়। কেবল হাল হাবিবি, কেমন আছো প্রিয়। আমি বলতেছি কয়টা বাজে, এর আরবি বাক্যটি হবে আনা গুল সাকাম। এখানে আনা অর্থ আমি, গুল অর্থ বলা, সাকাম অর্থ কয়টা বাজে। আনা গুল সাকাম, আমি বলতেছি কয়টা বাজে। আমি তোমাকে বকশিশ দিব, এর আরবি বাক্যটি হবে আনা আতিক হাদিয়া ইনতা। এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দেওয়া, হাদিয়া অর্থ বকশিশ, ইনতা অর্থ তোমাকে। আনা আতিক হাদিয়া ইনতা, আমি তোমাকে বকশিশ দিব। আহমদ দেখো তো কয়টা বাজে, এর আরবি বাক্যটি হবে আহমদ শুভ সাআকাম। এখানে শুভ অর্থ দেখা, সা অর্থ ঘড়ি, কাম অর্থ কত, সাআকাম অর্থ কয়টা বাজে। আহমদ শুভ সাআকাম, আহমদ দেখো তো কয়টা বাজে। তুমি কি ভাবছো, এর আরবি বাক্যটি হবে এশ ফাক্কার ইনতা। এখানে এস অর্থ কি, ফাক্কার অর্থ ভাবা বা চিন্তা করা, ইনতা অর্থ তুমি। এশ ফাক্কার ইনতা, তুমি কি ভাবছো।